গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা শুরু করার আগেই তোমাদেরকে বলছি আর কি, যে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর পাশে থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কি কি করছি না করছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দেবে। তো তোমরা পাশে না থাকলে তো হবে না। তো এখন বাজে 6:30, আর আমার সব কাজ শেষ করে আমি এসে পড়েছি। স্নান করে বাসন মেজে সব কিছু করে নিয়ে তারপর এখন চুল আঁচড়াচ্ছি। তো মাথাটা ভিজাইনি, বলো তো কেন? কারণ সকাল সকাল, এত সকাল সকাল মাথা ভেজালে সর্দি হয়ে যাবে, তার জন্যই। আর এখন আমি মেয়ের টিফিন বানাবো, ওদিকে ভাতটাও বসিয়ে দেবো। আর সবাই ঘুমাচ্ছে এখনও, আর বড় মেয়েকে এখনও ডাকিনি। 6:45টার দিকে ডেকে দেবো, কারণ ওর গাড়ি আসবে 7:30টার দিকে গাড়ি আসবে। তো 7:45টার দিকে ডাকলে হয়ে যাবে। তো চলো, আমার মাথা মানে আশ্রয় নিয়ে তারপর সিঁদুর দিয়ে রান্নাঘরে চলে যাব, কারণ বাসন এখনও বাইরেই আছে, বাইরে রেখে দিয়েছি। আগে মাথাটা পরিষ্কার করে মানে আঁচড়ে নিলাম, সব কিছু করে নিলাম, পরিষ্কার হয়ে নিলাম, তারপর এখন বাসনগুলো ঠিকঠাক করে রাখবো ঘরে। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো সিঁদুর পরে নিলাম, আর কথা বলছি না কেন বলো তো? আর কথা বললেই মেয়ে উঠে যাবে। তো সিঁদুরটা মাথাটা আঁচড়াচ্ছি জন্য লাইটটা জ্বালিয়ে দিয়েছি, এখন একটু পরে লাইট অফ করে দেব। আর এই যে দেখো বাসন বারান্দায় রেখে দিয়েছি এইভাবে। তো এখন বাসনগুলো নিয়ে ঘরে গিয়ে তারপর রান্না বসিয়ে দেব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখন বাইরে আবহাওয়াটা কতটা খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হয়ে এখনই আসবে। তো এরকম অন্ধকার হয়ে গেছে, ক্যামেরায় হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না মোবাইলে, কিন্তু অনেকটাই অন্ধকার হয়েছে। তো দেখো এই যে 6:30 বাজে, এখন আমি রান্না বসিয়ে দেব। তো চলো, এই যে মেয়েদেরকে দেখিয়ে দিচ্ছি, কথা বলছি না কিন্তু, কিছু মনে করো না। এই যে মেয়েরা সবাই ঘুমিয়ে আছে এখনও, তো একটু বাদেই ডেকে দেবো। তো চলো দেখতে থাকো। এই যে দেখো আমার মেয়ের ম্যাগি হয়ে গেছে, তো ম্যাগিটা করে মেয়ের জন্য টিফিন সাজিয়ে নিয়েছি, তারপর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর মেয়েকে এখন খেতে দেব, খেতে দিয়ে তারপর মেয়ের চুল বেঁধে দেব আবার। তো মেয়েকে বললাম যে জলটা ভরে নিতে। হ্যাঁ, তার এদিকে ম্যাগি করে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সয়াবিন ভিজিয়ে রেখেছি। আর মেয়ে মার ভাত খাবে, তার জন্য মার ভাতটা নামিয়ে রেখেছি। আর আলুটা এখন বের করব, বের করে ওকে খেতে দেবো। তো দেখো এদিকে মানে ও আমার ছোট মেয়ে কই যাবা মা? মানে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কই যাবা? তো ওর পাপা মানে বলো। যেদিন মানে যখনই গ্যারেজে শু যাবে আনতে যাবা? তখনই ওকে একবার হলেও ঘুরতে নিয়ে টাটা যেতে দাও। হবে। টাটা। সেটাই এখন যাচ্ছে ঘুরতে। টাটা। তোমরা এই যে দেখো টাটা দিচ্ছে। তো চলো দেখতে থাকো, ও এখন যাচ্ছে। আর গাড়িটা একটু রোদ্রে ছিল, মানে তোমাদেরকে সকালবেলা দেখিয়ে দিলাম যে এতটা আকাশটা কেমন মানে ছিল। আর এখন দেখো অনেকটাই রোদ উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো একটু রোদের জন্য গাড়িটা গরম হয়ে গেছে। মেয়ে বসে বলছে মা গরম, মানে গরমকে ঠান্ডা বলে ও। তো চলো দেখে নাও। আর রান্নাবান্না শেষ করে তোমাদেরকে তো দেখানোই হয়নি রান্নাটা। এদিকে চলে এলাম আমি আমাদের নতুন বাড়িতে। আর কটা সুপারির গাছ আছে, তো সেটাই সুপারি পারবো। আর মা এসেছে, মা এদিকে এই যে বাঁশ জোড়া দিচ্ছে আর কি, কারণ হবে না, মানে গাছগুলো অনেকটাই উঁচু। হ্যাঁ, তো মা এদিকে করুক। আর এই যে দেখো আমাদের বাড়ির কাজ এতদূর হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর কতদূর হবে না হবে তোমরা তো দেখতেই পারবে। আর এদিকে দেখো অনেক জঙ্গল উঠে গেছে, মানে জঙ্গল হচ্ছে। আর এই সজনে গাছটা আমার হয়ে গেছে, তো ভালোই হলো, সজনে হবে তাই না? আর একদিন তোমাদেরকে সাক্ষী রেখে এই সজনে গাছটা মানে গেড়েছিলাম। আর দেখো এদিকে কুমড়ো গাছ কেটে দিয়েছি। আর এদিকে মা ডাকছিল আমাকে যে এদিকে আয়, বাঁশটা তুলতে হবে, কারণ দুটো বাঁশ একসাথে দিয়েছে। তো দেখো মার আর আমার সুপারি পাড়ার কি অবস্থা, হ্যাঁ কি
কাণ্ড হয় এখানে, তোমরা দেখো শুধু। বাঁশটা তো অনেকটাই লম্বা, দেখো তুলতেই পারছি না দুজনে মিলে। ওই যে ওখানে টিনের ওখানে দিয়ে এভাবে আমি পাড়া দেব, দিয়ে তোলার চেষ্টা করব, কিন্তু অনেকটাই ভারী, লম্বাও অনেকটা, মানে দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু এই দেখো আমরা কি অবস্থা করে তুলছি। কিন্তু সুপারি আজকে পারবো, সুপারি না পেরে ছাড়বো না। তো অনেককেই বলেছি, কেউ পারতে চায় না, আর গাছগুলো না অনেকটাই মানে সরু, তো এই গাছগুলোর মধ্যে উঠিয়ে দেওয়াও আবার রিস্ক, যদি কিছু হয়ে যায়। তার জন্যই আমরা এভাবে আর কি সুপারিগুলো পাড়ার চেষ্টা করছি। তো দেখি সুপারি পাড়া যায় কি না যায়, এটাই চেষ্টা করছি। তো মা মেয়ে মিলে এখানে অনেক হাসাহাসি হলো। মা বলছে দেখি মা মেয়ের শক্তিটা আজকে। তো এরকম করে পাড়ার চেষ্টা করছি। আর বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে, বড় মেয়ে ওখানে ছোট মেয়ের সাথে বসে আছে। হ্যাঁ, আর দেখো ক্যামেরা, আমি বললাম একটু ভিডিও করে দে, আর এদিকে বড় মেয়ে ভিডিও করছে, ছোট মেয়ে বলছে আমাকে দে, এভাবে বলে ও নিয়ে এই যে করছে, কেমন যেভাবেই পাচ্ছে ওভাবেই দিচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, পাচ্ছ। আর অনেকটাই উঁচু গাছটা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত উঁচুতে। তো মা পারছেই না, এরকম অবস্থা। তো অনেক কষ্ট করে সুপারিগুলো পারবো। তো চলো মা একটুখানি পারবে, তারপর আমি চেষ্টা করব, এরকম করতে করতেই সুপারিটা পারবো আর কি, সুপারিগুলো। তো চলো কতগুলো সুপারি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবই। আর মেয়ের ক্যামেরা করার কি অবস্থা, যা ক্যামেরা করছে। তো যাই হোক, এখানে বসে আছে, আবার ওর পায়ে কি হয়েছে ওটা ওর দিদিভাইকে দেখাচ্ছে, মশা কামড় দিয়েছে নাকি সেটাই দেখাচ্ছে। তো দেখো এই যে এই সুপারিগুলো পেরেছি, এখানে অনেক এখনও টুকানো হয়নি, তো এভাবেই পড়ে আছে। এখন সবগুলো টুকিয়ে বাড়িতে নিয়ে যাব। তো বাড়িতে নিয়ে যাব না, এখানেই রাখবো জানি না। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।